আসসালামু আলাইকুম। অসহায় মানুষের পাশে দাঁড়াই সংগঠন। তো আমরা আসলাম গাবতলা, পান্ডুল, উলিপুর, কুড়িগ্রাম। এই যে আমার কাকা আসতেছে, যে রাস্তার অবস্থা, গাবতলার রাস্তার অবস্থা খুব খারাপ, দেখতে পারতেছেন। এই কাকা পান ধরিয়েছে আমার। তো আমরা ত্রাণের কাজে আছি। এখানে এক অসহায় ব্যক্তিকে আমরা ত্রাণ দিতে দেওয়ার জন্য আসছি। তো রাস্তার যে অবস্থা খুব খারাপ। একটা বাড়ি যাচ্ছি আমরা ত্রাণ দেওয়ার জন্য। গাবতলা মাদ্রাসার পাশেই বাড়ি। আব্দুল সালাম মারা গেছে উনি ভাই। তো তার পরিবারকে আমরা ঈদের শুভেচ্ছা কিছু ত্রাণ দেওয়ার জন্য আসছি। তো উনি বাড়িতে আছে? সালাম ভাইয়ের বউ? হ্যাঁ, এই যে সালাম যে মারা গেল, তার কি হন? স্ত্রী হই। আপনি গেছিলেন শিখে, মানে মাদ্রাসা স্কুলে যে কাই গেছিল? তোমরা গেছিলেন? ওই যে আমার রহমান বাড়ির বউ শুনতে তোমরা গেছিলেন? এই বাড়ি হয় তো আপনার? আচ্ছা, যান বাড়ির ভিতরে যান, ভিডিও করতেছি। তো বাড়িটাও ভিডিও করতেছি আমি। তো এই বাড়ি হলো। আপনার স্বামী তো মারা গেছে, তাই না? কি নাম? আব্দুল সালাম। ভাই হয়। তো এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে। তো অনেক কষ্ট করে আসলাম। আমরা আসলাম পান্ডুল থেকে। আমরা ওখান থেকে আসলাম মোটর বাইকে। ওখানে একটা ত্রাণ দিয়ে আসলাম কুড়ের পাড়, ঝাঁকুয়ে পাড়া। ওখানে তো ছোট রাস্তা যাওয়া যায় না, অনেক কাদো বাইছে। তো আপনি আমার অসহায় মানুষের পাশে দাঁড়াই সংগঠন উত্তর পান্ডুল, জামতলা, উলিপুর, কুড়িগ্রাম। তো আমরা আছি এই ত্রাণের কাজে। ইনশাল্লাহ আমাদের শুভ উদ্বোধন আমাদের 29 জুন আমাদের অনুষ্ঠান করব। তো সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছু সেখানে ত্রাণ দেব। তো আজকে আসলাম ঈদের শুভেচ্ছা, ঈদুল আজহা যেহেতু সামনে, আগামীকাল। তো এই জন্য কিছু ত্রাণ দেওয়ার জন্য আমরা আসছি। আপনার নামটা বলুন তো। নাম কি আপনার? রাশেদা বেগম। রাশেদা বেগম। আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে কয়জন? দুইজন। ছোট না, মেয়ে এখন বিয়ে হয়েছে। তুমি বোবা। বোবা। আচ্ছা। আর ছেলে? এখন আর বিয়ে হয়নি। ছেলে কত বড়? এই আইয়ে ভর্তি গেছি। আইয়ে পড়ে। তা যাক, খুব মানে দুর্বসহ জীবনযাপন করতেছে এই ফ্যামিলিটা। তো আমার নজরে যদি পড়লো আমার পাশের গ্রাম, এখানে এই জন্যে আমরা এই ব্যক্তিকে আমরা কিছু ত্রাণের সহযোগিতা করার জন্য আসছি, যেহেতু ঈদুল আজহা আগামীকাল। তো আপনারা অল্প কিছু নিয়ে আসছি, বুঝছেন? অল্প কিছু নিয়ে আসছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, যেহেতু আমাদের একটা অনুষ্ঠান করতেছি সামনে। তো অনুষ্ঠানের মধ্যে মোটামুটি একটা ত্রাণ দেবো। তো সেই আপনি নেন, এই যে আপনি কিছু নিয়ে আসছি এই পেশে। তো এখানে এই যে চাউল টাউল আছে, তেল আছে, এটা নেন, আপাতত নেন। আমাদের অনুষ্ঠান দেখি ইনশাল্লাহ মনে করেন যে 29 জুন অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে ডাক দেব, ওই দিন যান। আমরা যতটুকু পারি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সেদিন ত্রাণ বিতরণ করব। তো আর কিছু বলবেন? আপনি গরু ছাগল আছে নাকি? এক গোনা গরু। যাই হোক, দেখ, আপনার তো ইনকাম সোর্স, সালাম ভাই ছিল, হয়তো ইনকাম করছিল। উনিও অসুস্থ লোক ছিল, মারা গেছে উনি। অসুস্থ হয়ে মারা গেছে উনি কয়েক মাস আগেই। 1 বছর না, কয়েক বছর? 3 মাস হলে মারা যাবার না। তা ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আগামীতেও আপনাদেরকে নজরে রাখবো। আমাদের ত্রাণের কাজ যদি করতেছি, শুধু একদিনের কাজ না আমাদের, এটা আমাদের প্রতিনিয়ত, আমাদের প্রতি মাসেই হোক, 1 মাসে হোক, 10 দিনে হোক, আমরা ত্রাণের কাজ ইনশাল্লাহ করতেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। তো ঠিক আছে, কিছু ত্রাণ দিলাম, চাউল ডাউল, তেল। তো এটা আপাতত নেন। তো আগামীতে ইনশাল্লাহ আমাদের অধিক শুভ উদ্বোধন অনুষ্ঠান হবে 29 জুন। তো সেদিন আমরা ডাকবো, আরও কিছু ত্রাণের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তা ঠিক আছে, এই বলে আমি শেষ করছি। তো অন্য কোনো ভিডিও আবারও নিয়ে আসবো। এই অসহায় মানুষের পাশেই থাকি এই সংগঠন পক্ষ থেকে। তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।